হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড মাই নিউ ভিডিও বা নিউ ব্লগ বলতে পারেন। আজকে আমি বানিয়েছি আমার মেকআপ প্রোডাক্ট নিয়ে ভিডিও। আমার কাছে কী কী মেকআপ প্রোডাক্ট আছে সেই নিয়ে। হ্যালো, তো আজকে নিয়ে এসেছি আমি কী কী মেকআপ প্রোডাক্ট ইউজ করি সেইটা নিয়ে ভিডিও। আজ কোনো হোম রেমেডি বা স্কিন কেয়ার হেয়ার কেয়ার রেমেডি না, আমি কী কী মেকআপ প্রোডাক্ট ইউজ করি সেইটার ভিডিও। তো প্রথমেই বলে দিই, আমি ময়শ্চারাইজার ইউজ করি ভ্যাসলিন বা নারকোল তেল, গ্লিসারিন এইসবই ইউজ করি, বেশি কিছু ইউজ করি না। আর টোনার হিসেবে আমিও কিছু বেশি কস্টলি ইউজ করি না, আমি ডাবরের গোলাপেরই ইউজ করি, ওইটা আমার স্কিনে স্যুট করে, আমি ওইটাই ইউজ করি। আচ্ছা, তারপরে মেকআপের আগে যেটা দরকার হয় প্রাইমার, তো প্রাইমার আমি ইউজ করি ব্লু হেভেনেরটা আমার শ্যুট করে, দামেও পুষিয়ে যায়, তো আমি ব্লু হেভেনেরটা ইউজ করি। বা ব্লু হেভেনটা না পেলে আমার যদি মনে হয় একটু ভালো ইউজ করতে হয়, তো আমি ল্যাকমির প্রাইমারটা ইউজ করি। ঠিক আছে, এরপরে আমি ইউজ করি কালার কারেক্টার। যেমনি আমার এখানে একটা দাগ আছে, তো এই দাগটা লুকাবার জন্য আমি কি করি, এটা একটা জন্মের দাগ, তো এই কালার কারেক্টারটা আমি ইউজ করি এলএ গার্ল প্রো কালারে। এই শেডটা আমি ইউজ করি, এটা শেড GC990। আমাদের মতন ব্রিটিশ কালারের জন্য এই শেডটা খুব সুন্দর, এটা খুব ভালো। এটা কালার কারেক্টারটা, এই কালার কারেক্টারটা ব্লেন্ড করার জন্য বা যা কিছু ব্লেন্ড করার জন্য আমি এই ব্লেন্ডারটা ইউজ করি। এটা হচ্ছে ফরএভার 52 এর ব্লেন্ডার, এটা খুবই ভালো, সফট, এটা ব্লেন্ডিংও হয় খুব দারুণ। আর এরপরে আমি লাগাই কালার কারেক্টারটা ব্লেন্ড করার পর লাগাই আমি এই যে মেবলিন ফিটমির 310 নাম্বারের ফাউন্ডেশনটা। এটা একদম আমার কালারের সঙ্গে, স্কিন কালারের সঙ্গে ম্যাচ করে যায়। ওর পরে লাগাই আমি সুইস বিউটির কনসিলার। সুইস বিউটির এই কনসিলারটা আমি ইউজ করি, লিকুইড কনসিলার। এটাও আমার খুব সুন্দর শ্যুট করে যায়, এটার নাম্বার হচ্ছে 02। এইটা ও ছাড়া আমার কাছে ক্রায়োলনের এই 3টে ফাউন্ডেশন আছে। এই 3টে ফাউন্ডেশন এত ভালো ক্রায়োলনের, এটা আপনারা কনসিলার অ্যাজ আ কন্টিওর ইউজ করতে পারেন। আর এই শেডেরতে আমার একটু মিক্স করে করতে হয়, মিডিয়াম শেডটাকে আর ডার্ক শেডটাকে মিক্স করে আমার ইউজ করতে হয়, তবে আমার কালারটা ঠিক আসে। আমি যখন শিখেছি তখন আমি এগুলো কিনেছিলাম, এগুলো আমার এখনও চলছে, আর খুব মানে ক্রায়োলনের এইটা ফিনিশিংটা খুব ভালো আছে। তো আমি এই ক্রায়োলনেরও মাঝে মাঝে যখন ভালো মানে বড় পার্টিতে, ওয়েডিং বাগেরাতে যাই, তখন আমি ক্রায়োলনটা ইউজ করি। আর নর্মালি নালে আমি মেবলিনের ফিটমিটাই ইউজ করতে প্রেফার করি। কনসিলারের পরে আমি এই যে সুগারের ট্রান্সলুসেন্ট পাউডারটা লাগাই বেস মেকআপটা একটু সেট করার জন্য, এটা লাগিয়ে নিই। এটা লাগালে এটা মেকআপটা একটু সেট থাকে। এটা সুগারের হচ্ছে, এটার শেড নাম্বারটা আমি খুঁজে পাচ্ছি না, পরে আমি বলবো। এটা সুগারের ট্রান্সলুসেন্ট পাউডার হচ্ছে, এটা পুরো হোয়াইট, এটা পুরো হোয়াইট হচ্ছে। বানানা পাউডারও পাওয়া যায়, ওটা একটু ইয়েলোইশ টোনের, তো ওইটা করি না আমি ইউজ, আমি ট্রান্সলুসেন্ট পাউডারটা করি। ওর পরে করি আমি কন্টিওর, তো আমি কন্টিওর করি এলএ কালারের কন্টিওরটা ইউজ করি। এখানে একটা কম্প্যাক্টও দেওয়া আছে, আমি এই কন্টিওরটা আমার ফেসে স্যুট করে, তো আমি এইটা ইউজ করি। সেটিং পাউডার বা কম্প্যাক্টের জন্যে আমি ফেসেস ক্যানাডার এই কম্প্যাক্টটা ইউজ করি। এই ডার্ক শেডটা, এইটা আমার টোনের সঙ্গে যায়, স্কিন টোনের সঙ্গে, তো আমি এটা ইউজ করি। এটার নাম্বার হচ্ছে স্যান্ড 04। এটা হচ্ছে ফেসেস ক্যানাডার কম্প্যাক্ট আমি ইউজ করি। আচ্ছা, কম্প্যাক্ট অ্যান্ড কন্টিওরের পরে আমি ব্লাশ ইউজ করি মাই গ্ল্যামের। এটা হচ্ছে মাই গ্ল্যামের ব্লাশ, এই যে এই শেডটা, শেডটা এখানে বোঝা যাচ্ছে না, এটা একটু পিঙ্কিশ পিচ কালারের হচ্ছে। তার শেড নাম্বার হচ্ছে 03 সুইট পিচ। এটা অ্যাকচুয়ালি পিচ কালারের, এটা কালারটা কেন জানি না এরকম সাদা সাদা লাগছে, এটা পিচ কালারের হচ্ছে। আচ্ছা, ব্লাশের পরে হাইলাইটার ইউজ করি আমি মেবলিনের মাস্টার ক্রোম, এই হাইলাইটারটা আমি ইউজ করি। এটা একটু পিচ শেড মতন আছে, যেহেতু আমার ডার্ক স্কিন ওই জন্য এই শেডটা আমার স্যুট করে। বেশি সাদা মতন এটা করলে বেশি সাদা লাগে, ব্রাইট লাগে, তো আমি এই পিচ শেডটা ইউজ করি। মেবলিনের এই হাইলাইটারটা আমি ইউজ করি। মেকআপ ফিক্সার, সব কিছুর পরে মেকআপ ফিক্সার অবশ্যই লাগাবেন, তবে মেকআপটা ফিক্স থাকবে, মানে ঘামে গলে যাবে না। আর অবশ্যই মেকআপ করে ড্যাব ড্যাব করে ঘাম আসে, ঘামটাকে ড্যাব ড্যাব করে মুছলে তবেই ভালো থাকে। তো এই
সুইস বিউটির মেকআপ ফিক্সারটা আমি ইউজ করি, সুইস বিউটির এইটা আমি ইউজ করি। এটা রিজনেবলও হচ্ছে, খুব দামি না, খুব ভালো প্রোডাক্টটা, আপনারা ইউজ করে দেখতে পারেন, এটা খুবই ভালো প্রোডাক্ট। ফেস মেকআপের পরে এইবারে দেখাবো আমার আই মেকআপের জিনিস। এটা হচ্ছে আইব্রো প্যালেট। এই আইব্রাউটাকে সেট করার জন্যে এইটা সুইস বিউটির প্যালেট হচ্ছে। এখানে 4টে শেড আছে। এই আমাদের ইন্ডিয়ান স্কিন টোনের সঙ্গে মোস্টলি মাঝখানে 2টো শেড যায়। এই কালোটা করলে বড্ড বেশি কালো লাগে, মানে শো করতে যাচ্ছে, ওই জন্য কালো করে বানিয়েছি, এটা ভালো লাগে না। আর এটা প্রচণ্ড লাইট শেড, তো এই মাঝখানের এই 2টো শেড আমাদের ইন্ডিয়ান স্কিন টোনের সঙ্গে খুব সুন্দর যায়। তো আমি সুইস বিউটির এই আইব্রো প্যালেটটা ইউজ করি। এটার শেড হচ্ছে, মেবি এটা কোনো শেড আছে কি না মনে নেই আমার, না, এইটা এই 4টের শেডের এটা সুইস বিউটির, এটা খুব ভালো, এটাও বাজেট ফ্রেন্ডলি, আপনারা এটা ইউজ করতে পারেন। ও ছাড়া আমি লাইনার ইউজ করি সুইস বিউটিরই জেল লাইনার, আর ও ছাড়া এলেক্টিনের লিকুইডও করি, আর আমি এইটা করি সুইস বিউটির এইটা। এখানে একটা আইব্রাউ কাভার দেওয়া আছে, আইব্রো প্যালেট দেওয়া আছে একটা, আর এই যে হচ্ছে জেল লাইনারটা, আর দেয় 2টো ব্রাশ, একটা একদিকে অ্যাঙ্গুলার ব্রাশ আর একটা স্ট্রেট ব্রাশ। এই অ্যাঙ্গুলার ব্রাশটা দেয় আইব্রাউর জন্যে, আর এইটা দেয় লাইনার লাগাবার জন্য। তো আমি লাইনার ইউজ করি সুইস বিউটি আর এলেক্টিনের। আচ্ছা, এটা হচ্ছে আইশ্যাডো হাইলাইটার, এটা ল্যাকমির, এটা হচ্ছে আইশ্যাডো হাইলাইটার। আচ্ছা, আমি আইশ্যাডো ইউজ করি সুইস বিউটির এই প্যালেটটা হচ্ছে, প্যালেটটার নাম হচ্ছে 06, এই শেডটা ইউজ করি, আর 05 এইটা, এই আইশ্যাডো প্যালেটটা আমি এই 2টো ইউজ করি সুইস বিউটি। কাজল ইউজ করি আমি মেবলিনের বা ল্যাকমির। আমি আরেকটা আইশ্যাডো প্যালেট ইউজ করি, এটাতে মাল্টি কালারের হচ্ছে, এটা রেডের শেড, এটা ব্লুয়ের শেড আছে, এরপরে আছে পিঙ্ক অ্যান্ড পার্পল, আর আছে গ্রিনের শেড। এটাতে আইশ্যাডো হাইলাইটার সব কিছু আছে। এটা আইসিক বলে একটা কোম্পানি, আমি অ্যামাজন থেকে কিনেছিলাম, এখন মনে পড়ছে না আমি এটা কত দিয়ে কিনেছিলাম। এখানে সব রকমের শেড আছে মানে আপনারা যদি কালারফুল আইশ্যাডো লাগাতে চান, এই আইশ্যাডো প্যালেটটা খুব দারুণ, আর এটা পিগমেন্টও হয় খুব ভালো। তো এটা হলো আমার আই মেকআপের জিনিস। আচ্ছা, আমি এই যে ব্লু হেভেন আর ল্যাকমিরও স্কেচ লাইনারটাও ইউজ করি। মোস্টলি এটা আমি ইউজ করি না, আমার মেয়ে করে, কিন্তু মাঝে মাঝে তাড়াহুড়োর সময় আমি স্কেচ লাইনারটা ইউজ করে নিই। এটা আমার মেয়ের জন্যই কেনা, ও যেহেতু তাড়াহুড়ো করে, ওর জন্য এই ল্যাকমি বা ব্লু হেভেনের আইলাইনার, স্কেচ লাইনার। এগুলো হচ্ছে আমার ব্রাশ, মেকআপ ব্রাশ, স্পঞ্জ, আরেকটা স্পঞ্জ, আমি এগুলো ইউজ করি। যেমনি এইটা হচ্ছে কন্ট্যুর ব্রাশ করার জন্য এই ব্রাশটা। এইটা হচ্ছে ব্লাশার, এইটা হচ্ছে ব্লাশ লাগাবার ব্রাশ, আর এইটা হচ্ছে হাইলাইটার ব্রাশ, এটা হচ্ছে হাইলাইটার ব্রাশ। আর এগুলো সব হচ্ছে, আচ্ছা এর মধ্যে হচ্ছে এটা কনসিলার ব্রাশ, আইব্রো আঁকার জন্যে যেখানে কনসিল করতে হয়, এটা হচ্ছে কনসিলার ব্রাশ। আর বাকি সব হচ্ছে এগুলো আইশ্যাডোর বা চোখের মেকআপের ব্রাশ, আরও আছে, আমি মোস্টলি ইউজ করি না, আমি পুরো প্যাকেট কিনেছিলাম। এই যে এখানে আরও রয়েছে, আমার এগুলো মোস্টলি ইউজ হয় না, এই যে এখানে আরও রয়েছে। আর এইগুলো সব হচ্ছে আইশ্যাডো, আই মেকআপের ব্রাশ, এগুলো ইউজ করি। আর এই 4টে দেখালাম ফেসের জন্য, এই 4টে ইউজ করি মোস্টলি, আর কোনো ব্রাশ ইউজ করি না, রেখে দিয়েছি যত্ন করে। আচ্ছা, এবারে তো সব হয়ে গেল, এবার হচ্ছে লিপস্টিক কালেকশন। লিপস্টিক আমি মোস্টলি ল্যাকমি বা মেবলিন বা এলেক্টিনেরই করি, বাজেট ফ্রেন্ডলি, বেশি দামে আমি যাই না। তো এইগুলো হচ্ছে ল্যাকমির লিপস্টিক, আমার ল্যাকমি লিপস্টিক। এটা এই দুটো কিছুটাই সেম, এটা একটু লাইট শেড। আচ্ছা, এইগুলো ল্যাকমির, এগুলো লাগালে লিপ গ্লস লাগাতে লাগে না, লিপস্টিক প্লাস লিপ গ্লস, এগুলো খুব দারুণ স্টে করি এলেক্টিনের এটা হচ্ছে ব্রাউন শেড, এটাও খুব ইউজ করি, এটা ভেঙে গেছে। আর এটা হচ্ছে ডার্ক শেড, একটু পিঙ্ক, এটা পার্টি ওয়্যার। আচ্ছা, মেবলিনের এটা ইউজ করি, এটা আমার মেয়ের অ্যাকচুয়ালি ও বেশি ইউজ করে। এটা হচ্ছে মেবলিনের ক্রেয়ন, সুপার স্টে ইঙ্ক ক্রেয়ন, এটা খুব ভালো, অনেকক্ষণ থাকে। আচ্ছা, এই যে এলেক্টিনের আরেকটা আছে রেড, এগুলো সব পার্টি ওয়্যার, আর ডেইলি ইউজের জন্য মোস্টলি আমি এইটা ইউজ করি। তো এই হচ্ছে আমার মেকআপ কালেকশন। একদিন পুরো লিপস্টিক কালেকশন দেখাবো, আমার কাছে প্রচুর লিপস্টিক আছে। তাহলে ভিডিওটা কেমন লাগলো এটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটাকে সাপোর্ট করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।